বাংলাদেশের মতো ক্রিকেট দলে কোচের ভূমিকা অপরিসীম। টি-20 হোক, টেস্ট হোক বা হোক ওয়ানডে, টাইগারদের ভালো পারফর্ম করাতে অনেকখানি ভূমিকা থাকে কোচের। স্বয়ং সাকিব আল হাসান বলেছেন এমন কথা। ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয়, আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশি দরকার হবে, কারণ আমাদের টি-20 হয়তো অত ডোমেস্টিক হয় না। সাকিবের কথাতেই বোঝা যায় টাইগার ক্রিকেটে কোচ অনেক বড় একটা ক্যারেক্টার, কিন্তু বাংলাদেশি আবার চাইলেই ভালো মানের কোচ পায় না। অ্যান্ডি ফ্লাওয়ার থেকে শুরু করে মাইক হাসি কিংবা জাস্টিন ল্যাঙ্গারকেও বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কেউ রাজি হননি। ভালো মানের বিদেশি কাউকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায় খুবই কম, আর এই হাহাকারের ভেতরই ভালো মানের একজন কিউরেটর পেয়েছিল বিসিবি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের কিউরেটর হিসেবে কাজ করেছিলেন টনি হেমিং, কাজ করেছিলেন আইসিসির প্রধান কিউরেটর হিসেবেও। এমন হাই প্রোফাইল কাউকে পাওয়া বিসিবির জন্য দারুণ ব্যাপার ছিল, তা বলতে হয়। এবং হেমিং দেশে এসে কাজও করছিলেন দারুণ সাফল্যের সাথে। হেমিং এর বানানো পিচেই নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছে বাংলাদেশ। শুধু পিচ নয়, সিলেটের আউটফিল্ডও দারুণ উন্নত করেছিলেন এই কিউরেটর। বাংলাদেশকে আপন করে নিয়েছিলেন হেমিং। এদেশে তার থাকার কথা ছিল অন্তত আরো একটা বছর, কিন্তু হুট করে বুধবার বিসিবি জানায় চাকরি ছাড়ছেন এই কিউরেটর। হুট করে কি হলো, কেন চুক্তি ভেঙে ফিরে যাচ্ছেন হেমিং, তা এখনো অজানা। তবে ধারণা করা হচ্ছে বোর্ডের কর্তা ব্যক্তিদের সাথে মতের অমিলের কারণেই চাকরি ছাড়ছেন এই কিউরেটর। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। মজার ব্যাপার হলো, ভালো মানের বিদেশি কারো বিসিবির চাকরি ছাড়ার ঘটনা এই প্রথম নয়। বিশ্বকাপে রিশাদকে নিয়ে দারুণ কাজ করা মুশতাক আহমেদকেও হারাতে বসেছে বিসিবি। বাংলাদেশের চাকরি ছেড়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের দায়িত্ব নিচ্ছেন মুশতাক। এটাও যে দেশের ক্রিকেটের লস, তা আর না বললেও চলছে। আশঙ্কার বিষয় হলো, কোচ হারানোর এই রীতি কিন্তু নতুন নয় দেশের ক্রিকেটে। চান্ডিকা হাথুরু সিং এ আসার আগে বাংলাদেশের টি-20 কোচ হওয়ার কথা ছিল শ্রীধরন শ্রীরামের। অল্প দিনে নিজের কাজে সবাইকে খুশি করা শ্রীরাম টাইগারদের টি-20 গুরু হলে লাভই হতো দেশের ক্রিকেটের, কিন্তু হুট করেই ভেস্তে যায় সব। কারণ কি ছিল জানাননি শ্রীরাম। ক্রিক ফ্রেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি শর্ত দিয়েছিলেন বিসিবিকে নিয়ে কোনো কথা বলবেন না। 2019 বিশ্বকাপের পর ছাঁটাই হওয়া কোচ স্টিভ রোডসও দেশে ফিরে জানিয়েছিলেন বিসিবি নিয়ে দেবেন না কোনো প্রশ্নের উত্তর। বাংলাদেশের ক্রিকেটে বহুল আলোচিত নাম রাসেল ডমিঙ্গো। এই সাউথ আফ্রিকানও ছেড়ে গেছেন বিসিবির চাকরি, কিন্তু রোডস কিংবা শ্রীরামের মতো একেবারে চুপ থাকেননি এই প্রোটিয়া। দেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে ডমিঙ্গো জানিয়েছিলেন দলের ওপর এবং ক্রিকেটারদের ওপর নানাবিধ চাপ থাকে বিসিবির পক্ষ থেকে। এমনকি বোর্ড থেকেই নাকি রাসেলকে বলে দেয়া হতো কিভাবে কোচিং করাতে হবে। এ থেকেই বোঝা যায় যুগে যুগে ক্রিকেটার, কোচ থেকে শুরু করে কিউরেটর সবার উপরই থাকে বিসিবির চাপ। আরেকটা ঘটনা শুনলে আরো পরিষ্কার হবেন সবকিছু নিয়ে। স্টুয়ার্ট লয়ের বিদায়ের পর 2012-তে বাংলাদেশের কোচ হয়েছিলেন রিচার্ড পাইবাস, কিন্তু এদেশে তার চাকরি স্থায়ী হয় মাত্র 4 মাস। চাকরির 4 মাস পর ছুটি নিয়ে দেশে যান পাইবাস, কিন্তু বাংলাদেশে আর ফিরেই আসেননি এই কোচ। একথা ওপেন সিক্রেট যে দেশের ক্রিকেটে বিসিবি এবং ক্রিকেট বোর্ডের ডিরেক্টররাই সর্বেসর্বা। এ কারণে কোনো হাই প্রোফাইল কোচ এদেশে ঠিকঠাক মতো কাজ করতে পারেন না। নতুন কোনো কোচ আসতেও চান না বাংলাদেশের ক্রিকেটে। যাদের পাওয়া যায় তাদেরও ধরে রাখা যায় না। টনি হেমিং এর সবচেয়ে নতুন উদাহরণ। এতে করে দেশের ক্রিকেটের ক্ষতি তো হয়, সাথে বাংলাদেশ ক্রিকেটের নামও ক্ষুণ্ণ হয় বিশ্ব দরবারে। তাই সব দিক বিবেচনায় বন্ধ হওয়া উচিত খবরদারির এই ধারা, অন্যথায় সহসায় দেশের ক্রিকেটে বড়সড় উন্নতি আসা সম্ভব না। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।